এই গরমে আপনারাও বানিয়ে নিতে পারেন এইরকম একটা চিকেনের হেলদি রেসিপি। আর আমাদের এই চিকেনটা রান্না করা হচ্ছে পেঁপে দিয়ে। আর পেঁপে দিয়ে যদি আপনি এইভাবে চিকেন রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গরমে কিন্তু আমাদের জন্য এরকম একটা রেসিপি দরকার। চলুন তাহলে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন। আমি এখানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দেন এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আমি কিন্তু এখানে আরও 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম। তারপর এখানে আমরা এগুলাকে ভেজে নিয়ে দেন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দিয়ে দিচ্ছি দারুচিনি। আর এগুলাকে কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এইগুলাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটাকে দেওয়ার পর এগুলাকে কিন্তু এখন কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিব মশলা। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে এখানে আছে স্বাদ মতো লবণ। আমি সবগুলোকে 1 টেবিল চামচ দিয়েছি আর মরিচ দিয়েছি 2 টেবিল চামচ আর লবণ স্বাদ মতো। দেওয়ার পর নেড়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, নেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। এই যে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে এই মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে চিকেন নিয়েছি ব্রয়লার চিকেন। আর এগুলোর মধ্যে যে হাত, তারপর কলিজা, গিলা সবগুলোই দিয়ে দিয়েছি। এখানে 1 কেজির মতো ব্রয়লার চিকেন আছে। আর এটা দিয়ে কিন্তু আমি আজকে পেঁপে দিয়ে রান্না করব। মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠবে। আর এই পানি দিয়ে কিন্তু মশলাটা বা মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এই যে দেখেন এই মাংসর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর এই মাংসের থেকে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়ে কিন্তু আমরা এই মাংসটাকে বা চিকেনটাকে আমরা কষিয়ে নিয়েছি। চিকেনটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব পেঁপে। আজ আমি পেঁপে দিয়ে চিকেনটা রান্না করব। আর এই পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এইভাবে চিকেন দিয়ে যদি আপনি পেঁপে দিয়ে রান্না করেন এইভাবে একটু পাতলা ঝোল, তাহলে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর দেখবেন যে মশলাটা একেবারে গায়ে গায়ে লেগে গিয়েছে। আর আপনিও বুঝবেন যে এগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে নেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আর চিকেন রান্নার ক্ষেত্রে বা বিফ রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি দিবেন। আমি এখানে 3 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পানিটা এমন অনুযায়ী দিতে হবে যেন পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 9 মিনিটের মতো। 8 থেকে 9 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর একটু নেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু দেখবেন যে 7-8 মিনিট রান্না করার পর পেঁপে অর্ধেকের চেয়ে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। জিরার গুঁড়াটা দেওয়ার পর আবারও চিকেনটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি রান্না করব আরও 7 থেকে 8 মিনিটের মতো। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এখন কিন্তু চিকেন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ঢাকনা দিয়ে আবারও রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখেন এখনও কিন্তু গরম রয়েছে। আর এইভাবেই আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমি সার্ভ করে নিচ্ছি। আর এই গরমে যদি এরকমভাবে চিকেন রান্না করেন তাহলে সবাই খেতে খুবই পছন্দ করবেন। আর এই পেঁপেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার।
আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার।